পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আরো জোরে ওয়া আলা আলি। এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। থাকবে না কেউ সেদিন সঙ্গে আমার, থাকবে না কেউ সেদিন সঙ্গে তোমার, পাবো নবীজির দেখা। হবে না নারায়ে তাকবীর। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন মুছে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা ওয়া আলা আলি। কিয়ামতের ওই কঠিন সময় থাকবে না কেউ আপন আমার। কিয়ামতের ওই কঠিন সময় থাকবে না কেউ আপন তোমার, থাকবে সেদিন আপন হয়ে, থাকবে সেদিন বন্ধু হয়ে নূর নবীজি হযরত। যদি হবে না নারায়ে তাকবীর। বিবি নাই, ছেলে নাই, ভাই নাই, বোন নাই, মা নাই, বাপ নাই, বন্ধু বান্ধব কেউ নাই। হাদিস পাকে যে ডান পাশে একজন দাঁড়িয়ে থাকবে, ডান পাশে একজন দাঁড়িয়ে থাকবে, আল্লাহ পাক আওয়াজ দেবেন, হাবিব আপনি এখানে না, আমার আল্লাহ আমার উম্মত যেখানে, আমি নবী আছি সেখানে। হাবিব কি চান? আমার উম্মতকে আপনি ক্ষমা করে দিন, মাফ করে দিন, ক্ষমা করে দিন, মাফ করে দিন। উম্মত যদি জাহান্নামে যায় আমি জান্নাতে যাব না, জান্নাত আমার প্রয়োজন নাই। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলবে, হাবিব আমার হাবিব আপনি চিন্তা করবেন না। ঈসা বলেছিল আল্লাহ আপনি যাতে রাজি, আমি ঈসা যাতে রাজি। মুসা আলাইহিস সালামে নীল নদে ভাসিয়ে দিয়েছিল, আল্লাহ আমি মুসা যাতে রাজি, আল্লাহ আপনি যাতে রাজি। ইউনূস আলাইহিস সালামকে পেটের ভিতরে দিয়ে দিয়েছিলাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি যাতে রাজি, আমি ইউনূস যাতে রাজি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এমনি করে নমরুদের আগুনে ফেলে দিয়েছিল, আল্লাহ তুমি যাতে রাজি, আমি ইব্রাহিম যাতে রাজি। আল্লাহ তাআলা জানাবেন হাবিব আজকের এই কঠিন দিনে 1,00,000 পতন্দরে 2,23,999 জন নবী আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, তাদেরকে সাক্ষী রেখে আমি বলছি হাবিব আজকে এই কঠিন দিনে আপনি যাতে রাজি, আমি আল্লাহ আজকে তাতে রাজি। জোরে বলো। কিয়ামতের ওই কঠিন সময় থাকবে না কেউ বন্ধু আমার, থাকবে সেদিন আপন হয়ে, থাকবে সেদিন আপন হয়ে নূর নবীজি হযরত। জোরে হবে না, চিল্লে হবে না। পৃথিবী আমার
আসল ঠিকানা নয়। হৃদয়েতে একদিন বুঝে যাবে এ সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা বোঝাতে চেয়েছিলাম আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন উম্মতেরা মসজিদ বানাবে আল্লাহর খুশির জন্য নয়, দাম বাড়ানোর জন্য। ইগল লড়াই হবে কার মসজিদ কতটা ভালো করা যায়। অথচ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম মসজিদের ভিতরে তারা ঢুকবে ইবাদতের জন্য, দুনিয়ার কথায় ব্যস্ত হয়ে যাবে। মসজিদ হবে খুব ফিনিশিং। মসজিদগুলো দেখছেন কিরাম হচ্ছে। মসজিদ কমিটির সামনে যদি গিয়ে একবার ধরা হয়, ভাই এই যে মসজিদ টোটাল করেছিস সব হালাল টাকা আসতো, তোমারও তো নামাজ পড়তে এসছো, নামাজ পড়ো, চল যাও, পছন্দ না হলে পড়তে হবে। মসজিদ হালাল টাকা না হারাম টাকা, তোমার জেনে কি হবে? 1 টাকা দেওয়ার তো মুরদ নাই, 2-4 কথা উল্টো ঝেড়ে দিল। এক জায়গায় জলসা করতে গিয়েছি, একজন এসে বলছে ভাইজান 77 লক্ষ টাকা খরচ করে একটা মসজিদ বানাচ্ছি। তোর ঘরের চাল এখনো ঠিক হয়নি, সব খড়ের চাল, 77 লাখ টাকা পেয়েছিস কোথায়? আর হুজুর আমরা একটা ট্রাস্টের টাকা পেয়েছি। কিসের টাকা? একটা বিদেশের ট্রাস্টের টাকা পাঠিয়েছে আমাদের, ওই টাকাই হবে। কি বলছে? ট্রাস্টের টাকায় মসজিদ বানাবে। আর বলবি তো বল, ঠিক বলেছে আমার সামনে। ওয়াজ কি হবে? ট্রাস্টের টাকায় মসজিদ বানানো যাবে কিনা ওয়াজ হচ্ছে। ওয়াজ করে নামার পরে বলতেছে আপনার সঙ্গে কথা বলায় পাপ হয়ে। কি বলছে? আমি বললাম শরিয়াতের দলিল দিয়ে আদাল্লাহ দিয়ে কথা বললাম যে আন্দাজে কেউ টাকা দিচ্ছে, সেই টাকার তদন্ত না নেওয়া পর্যন্ত মসজিদ তৈরি করা বৈধ নয়। এটা শরিয়াতের কথা। ওরা বলছে ভাইয়ের সঙ্গে বলায় পাপ হয়ে গেছে, আমার সঙ্গে কথা বলাও পাপ। আজ থেকে 30 বছর 40 বছর আগে এলাকায় যখন কারেন্ট ছিল না, এলাকায় যখন ইলেকট্রিক ছিল না, এলাকায় মসজিদগুলো ছিল না, ছিল নি? মসজিদ ছিল, মসজিদগুলো মাটি ছিল অথবা টালি চালের ছিল, দেয়াল পাকা ছিল, চুনসুড়কি দেয়া মসজিদ ছিল, গম্বুজওয়ালা মসজিদ ছিল। ওই মসজিদগুলোয় নামাজ আদায় করে আল্লাহর ওলি হয়ে গেছে। ওই মসজিদে ফ্যান ছিল না, ওই মসজিদে লাইট ছিল না, মোমবাতি কেরোসিনের ল্যাম্প জেলে জেলে নামাজ আদায় করে আল্লাহওয়ালা হয়ে গেছে। বাবা এখন মসজিদ এলাকায় মসজিদ শুধু নয়, মসজিদে সিসি ক্যামেরা লাগিয়ে রেখে দিয়েছে। মসজিদে ইলেকট্রিক একটা দুটো আলো নয়, এরকম লাইট বহু লাগিয়ে রেখে দিয়েছে। মসজিদের মিনার হয়ে গেল লম্বা লম্বা, মসজিদে সিসি ক্যামেরা হয়ে গেল, মসজিদে হাই স্পিড ফ্যান লাগিয়ে দিল, মসজিদে এসি লাগিয়ে দিল। অথচ মুসলমানের মনে শান্তি নাই। মসজিদের ভিতরে আগে 30 বছর 35 বছর আগে মুসল্লিরা যে কোনো কেউ কথা বলতো না, মসজিদের ভিতরে যে মাথাটা গেট করে যে যারা পাপের দিকে খেয়াল করে থাকতো, আল্লাহর কাছে রোনাজানি করতো। অথচ এসি ওয়ালা মসজিদের ভিতরে যায় দুনিয়ার গল্প শুরু হয়ে যায়।
তুই কি ভালো করেছিস, তুই কি ভালো করেছিস বল। আমি কি ভুল বকতিস নাকি বলেন দিন? তোর মসজিদ ভালো হয়েছে, মসজিদ যদি ভালো হয় মুসল্লি ভালো হবে না হবে না? এই কথা বলে না কেন? মসজিদে চলে যাক, মসজিদে নবী শরীফে একসাথে 6 লক্ষ মানুষ যেখানে নামাজ আদায় করতে পারে, 6 লক্ষ মানুষ যেখানে নামাজ